গুড মর্নিং এভরিওয়ান। 25th অফ জুন 2024 মোটামুটি সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে জিম গেছিলাম, জিম থেকে বাড়ি ফিরে একটা ডিজাস্টার ঘটেছে বাড়ি ফেরার পথে, সেটা তোমাদের ব্রেকফাস্টটা করে জানাচ্ছি। সকাল থেকে ব্লগ স্টার্টই করা হয়নি, তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের জানাচ্ছি। খুব একটা বড় কিছু হয়নি, বাট হ্যাঁ ছোটোর মধ্যে একটু অসুবিধা হয়েছে, তো খাবার টাবার খাই, দেন তোমাদের সমস্তটা জানাচ্ছি। সো যেটা বলছিলাম, আজকে জিম থেকে বেরোনোর সময় ডান দিকে স্কুটিটা ঘোরানোর টাইমে যেটা আমার অসুবিধা হয়েছে, সামনে থেকে একটা বাইক আসছিল, সেই ইন্ডিকেটারও দেয়নি, হর্নও বাজায়নি, এবার ফট করে সামনে চলে এসছে, তো ব্রেকটা কষাতে গাড়ি সমেত নিয়ে উল্টে পড়েছি। ভগবানের অসীম কৃপা যে বেশি কিছু হয়নি, বাট পাটা তোমার বা পাটা ভাঙা, ওটিও করেনি তোমরা জানো, তো ওটাতে একটু কিছু হলেই না প্রচণ্ড বেশি কষ্ট হয়, তো দেখায়। আপাতত এটাকে আমি ক্রেপ দিয়ে দিয়েছি, কারণ এই পাটা না পুরো ফুলে গেছে, মানে এসে এসে একটু ঠান্ডা গরম জল দিয়ে শেক করে ক্রেপ দিয়ে দিয়েছি। হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, আদারওয়াইজ এমনি খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু বড় কিছু হলে অনেক কিছু হয়ে যেতে পারতো। বড় কিছু হয়নি, একটু ব্যথা রয়েছে, আশা করি বাড়িতে একটু রেস্ট করলে ঠিক হয়ে যাব। যদিও আমার বাড়ি ফিরে আজকে পার্লার যাওয়ার কথা, কিন্তু পার্লার যাচ্ছি না, আমি বাড়িতেই একটু রেস্ট নিচ্ছি। আর ওই ইলিশ মাছটা বার করা হয়ে রয়েছে, নইলে ভেবেছি আজকে রান্নাটা করবো না, কিন্তু যেহেতু অলরেডি বার করা হয়ে গেছে ডিপ থেকে, সেহেতু একটু কষ্ট করে রান্নাটা করে নিতে হবে। তো আজ বানাবো ইলিশ মাছের মালাইকারি। অলরেডি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তবু আজকে একটু শর্টে তোমাদের দেখিয়ে দেবো। অনেকদিন আগে দেখিয়েছি, তোমরা পুরোনো ব্লগ দেখেছো কি দেখোনি, সেটা শর্টে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। প্লাস শর্টস, মানে ব্লগে অল্প করে ব্রিফ করব, প্লাস শর্টসেও তোমরা একবার, শর্টসে দিয়েছি আমি অলরেডি ইয়েটা, ভিডিওটা, তো শর্টসে তোমরা দেখে নিতে পারো, আলাদা করে দেখাবো না। ভিডিও আমি শ্যুট করব ফর ইনস্টাগ্রাম, তো যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি অবশ্যই গিয়ে দেখো, ওখানেও আমি মিনি ব্লগ শেয়ার করি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। সর্ষে ইলিশ, বেগুন দিয়ে ইলিশের ঝোল, এগুলো তো খুব কমন রান্না, তো এর আগেও আমি তোমাদের ইলিশের মালাইকারির রেসিপি শেয়ার করেছি, সেই জন্য আলাদা করে আজকে বেশি কিছু করছি না। মাছ কটা এদিকে আমি ভেজে তুলে নিয়েছি, এখানে ওই সেম তেলেই, এখানে দেখো পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা এখানে খুব ভালো করে কষাতে হবে, কিন্তু কষানোর সময় একটা জিনিসও মাথায় রাখতে হবে, যে কষাতে কষাতে মশলাটা যেন লাল না হয়ে যায়, কারণ মালাইকারি জেনারেলি সাদা হয়। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো এখানে আমি ফেটিয়ে রাখা টক দই অ্যাড করলাম, সঙ্গে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করলাম। ব্যাস, এরপর প্রথমে একটু নারকেলের দুধ দেবো, মানে যেটা ফার্স্ট পার্টের যে নারকেলের দুধটা বেরোবে সেইটা ঘনটা দেবো। তারপরে যে সেকেন্ড পার্টে যে নারকেলের দুধটা বেরোবে তার মধ্যে পাউডার দুধটা মিক্স করে দিলেই কিন্তু আমাদের চিংড়ি মালাইকারি রেডি। হ্যাঁ, এর মাঝে অবশ্যই মাছটা দিতে হবে, আর মাছটা দিয়ে 5 থেকে 10 মিনিটই ফোটাতে হবে। বেশি ফোটালেই মাছটা তো খুব হালকা হয়, এবং খুব কম যেহেতু ভাজা হয় সেহেতু মানে ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য সেকেন্ড পার্টে দুধটা দেওয়ার আগে কিন্তু মাছটা থালায় আলাদা করে তুলে নিয়ে পরে তারপরে কিন্তু দেবে। এবার একটা সাইডে ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে আমি এই যে মালাইকারি এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস, এইটুকুই হচ্ছে রেসিপিটা। ভাজা ইলিশ, ইলিশের মালাইকারি, এই ভাত, ডাল, মিক্স ভেজ। না, যতটা খারাপ অবস্থা হয়েছে ভাবলাম ততটা খারাপ অবস্থা হয়নি, এখন হাঁটতে চলতে বেশ ভালোই পারছি, তো সেই জন্য রেডি হয়ে চলে গেলাম। নইলে যে সন্ধ্যাবেলাটা পার্লারটা বন্ধই রাখতে হতো, মানে ওই 7:30টার পর থেকে, তো যেহেতু গিয়ে পার্লারের সময়টা দিতে পারো সেহেতু আমি যাচ্ছি। হাঁটতে একটু পাচ্ছে আগে থেকে বেটার আর কি, পাটা ফোলাটাও অনেকটা কমেছে। তো এখন খানিকটা মাঝে পেন কিলার খেয়ে শুয়ে পড়েছিলাম, বেশ খানিকক্ষণ ঘুমোলাম, ঘুমিয়ে এখন আমি শুয়ে যাচ্ছি পার্লারে। দেখলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, বাকি কথা গিয়ে পার্লারে বলছি। 9:23, আর এই জাস্ট কাজ শেষ করে উঠলাম। এতটা দেরি হয় না, 8:30টার মধ্যেই পার্লার অফ হয়ে যায়, কিন্তু যেদিন কাজ থাকে সেদিন তো কাজটা করতে হয়। যেহেতু আমি একা ছিলাম, একটু হ্যান্ডেল করতে একটু সমস্যাই হয়েছে, বাট তাও যাই হোক কাজটা করে নিয়েছি। আর এরই সাথে ব্লগটাও এখানে এন্ড করছি।
যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে, এ মা কি ভুলভাল বলছি আমি, এটা পুরোপুরি আউট অফ দ্য সেন্সে গিয়ে কথাটা বললাম, সো সরি। এটা আমি আনকাটই রাখবো তোমাদের দেখানোর জন্য। মানুষ অন্যমনস্ক হলে কি কি বলে জাস্ট ভাবো। এমনি সকালে পাটা নিয়ে ভুগছি, তারপরে আজে বাজে কী সব বকছি। চলো, আমার মাথাটা সত্যি ঠিক নেই, বাড়ি যাই। এই তো হয়েছে বাড়ি ফিরতে। বাড়ি ফিরে খাবার টাবার সমস্ত গরম করছি, যদিও মালতী রুটি টুটি করে দিয়ে গেছে। মালতী এখন এই কটা দিন আমাদের বাড়িতে রাতে থাকছে না, সকালবেলা চলে আসছে, রাত্রেবেলা ও নিজের বাড়ি যাচ্ছে। তো এসে দেখলাম আগে খাবারের প্রিপারেশনটা পুরো অনেকটা দেরি হয়ে গেছে। ইউভির এখন PA1 পরীক্ষা চলছে। প্রথম দিন ছিল কম্পিউটার, তারপরের দিন মানে আজকে ছিল ম্যাথস, কাল আছে সায়েন্স। তোকে তাড়াতাড়ি খাবার টাবার দিয়ে তাড়াতাড়ি ও না আসতে তো অসুবিধা, তো সেই জন্য আগেই ফটাফট করছি। এদিকে দেখিয়ে দিই, ওদের আজকে রাতের ডিনার রয়েছে ডিম ভুজিয়া, অনেকটা পেঁয়াজ দিয়ে, এটা ওরা খেতে খুব ভালোবাসে। তার সাথে তড়কা ছিল, তড়কাটা গরম করছি। আর এই যে মালতী রুটি করে দিয়ে গেছে, এই রুটিটা ব্যাস। এবার ওদেরকে খাবারটা দিয়ে দেবো, ওরা খাবে। আর আমি আমার ডিনারটাও তোমাদের দেখাচ্ছি, খেতে হবে এটা। আর তোমাদের বলছিলাম আমার ডিনারটা যে কালকে যে স্যুপটা করা হয়েছিল সেটারই একটু ছিল, এবার ওটাই খেয়ে নিচ্ছি, কারণ নষ্ট করে তো লাভ নেই। আর একটু বেশি করে করেছিলাম যাতে দুদিন হয়ে যায়। তো এটাই আজকে ডিনার। আগে জানো তো আমি এত আম খেতে পছন্দ করতাম না। আমার ফেভারিট ফ্রুট বলতে লিচু আর তরমুজ, এই দুটো আমার ফেভারিট ফ্রুট ছিল। গত বছর থেকে জানি না কেন আমটা খেতে এত ভালো লাগছে। তো যাই হোক, আজকে সুইটি হিমসাগর আম নিয়ে এসছে। আমাদের বাড়িতে সবাই হিমসাগর আমটা খেতেই বেশি ভালোবাসে, তো সেটাই দেখলাম। রাতে ডিনার তো স্যুপ করলাম, যদিও আমে কিন্তু প্রচুর ক্যালোরিজ থাকে। ফ্রুট বলে এটা ভেবো না যে এর মধ্যে ক্যালোরিজ থাকে না, প্রচুর প্রচুর ক্যালোরিজ থাকে। তবু দেখলাম এখন বলতে পারি আম মানে ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, উইথ অফকোর্স কী বলে তরমুজ অ্যান্ড লিচি, বাট ম্যাঙ্গো ইজ অলসো মাই ফেভারিট ফ্রুট। সেই জন্য দেখলাম একটুখানি রাতে ঠান্ডা ঠান্ডা চিলড আমটা খাওয়া যেতেই পারে। কাঁচা ঠিক বলা যেতে পারে না, বাট একটু শক্ত, কিন্তু খেতে বেশ অ্যামেজিং ডেজার্ট। ম্যাঙ্গো দেখে কালকে আমার ব্রেকফাস্টটা ম্যাঙ্গো রিলেটেড করতে ইচ্ছে হয়ে গেল। ম্যাঙ্গো রিলেটেড ইন দ্য সেন্স কালকে চিয়া ওটস আমি খাবো, সোপ চিয়া ওটস খাবো উইথ ম্যাঙ্গো। তো তার আগে কিছু প্রিপারেশন করে নিই, কেমন করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, দেখো এখানে একটা বোল নিলাম, এর মধ্যে প্রথম আমি আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো ভরবো। যেমন 1 কাপ মতো এখানে আমি ওটস নিচ্ছি, সঙ্গে 1 2 3 4 5 চামচ মতো এখানে আমি চিয়া নিলাম। আর একটা ড্রাই ইনগ্রেডিয়েন্ট আমি এর মধ্যে ইউজ করবো, সেটা হচ্ছে কোকোনাট মিল্ক পাউডার। সুইটনেসের জন্য অ্যাড করবো সামান্য একটু হানি। আর এবার অ্যাড করবো মিল্ক। তোমরা এটা দই দিয়েও করতে পারো, আমার এটা মিল্ক দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য মিল্ক। এবার এটাকে ভালো করে মিক্স। যদিও দুধের স্বর আমি তো খুব একটা খাই না, বাট এই দুধের সময় মানে এটা সব পড়ে গেল, তাই মিক্স হয়ে যাবে, খেতে পারো। শুধু দুধের স্বর খেতে আমার একদম। মিক্স করে রেখে দেবো, সকাল হতে ফুলে যাবে। এরপর কালকে সকালে তোমাদের দেখাবো যে এটাকে আমি ম্যাঙ্গোর সঙ্গে কী করে টিম আপ করি। ফোনে আমার এত স্টোরেজের প্রবলেম, ফোনে এডিট হচ্ছে, ল্যাপটপটা নেই, কোনো কিছু ঠিকঠাকভাবে চলছে না। লাস্ট কয়েকদিন থেকে এই মাসে ম্যাক্সিমাম ভিডিওটা আমি ফোনেই এডিট করেছি। তো স্টোরেজে এত প্রবলেম যে রাতের মধ্যেই ব্লগটা এডিট করে আমি শিডিউল করে দিয়েছি। আর এখন ফেসবুক, ইনস্টা সব কিছুতে মিনি ব্লগ, বড় ব্লগ নিয়ে অনেক কিছু আমাকে পোস্ট করতে হয়। তো সেই সমস্ত কাজগুলো সারতে সারতে তাও টু আর্লি, এখন আর অত রাত করি না, যেহেতু সকালে উঠতে হয়। 12:26 ইউভির কালকে এক্সাম আছে, ওকে দিয়ে যেমন যাইতে যাবো। তো সেই জন্যই একটু চেষ্টা করি তাড়াতাড়ি সকালে উঠি। তারপর দুপুরবেলা তো সেভাবে সব দিন ঘুম হয় না, এখন এই কটা দিন ঘুমোতে পারছি, বাট সব দিন এটা হয় না, কারণ পার্লারে চাপ থাকে, তোমরা জানো সকালে। তো যাই হোক, ব্লগটা এর সাথে এন্ড করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে, ও হ্যাঁ,
হবে, সেটাই তো একটা চাওয়া পাওয়া থাকে। তো সেই জন্য এটা বলতে পারো এক ধরনের ট্রিক্স যে তোমাদের এই ব্লগটাও দেখতে হবে, অবশ্যই এই ব্লগটাতেও গিয়ে দেখতে হবে, নইলে কিন্তু পুরো রেসিপিটা পাবে না। তো সেই জন্য অবশ্যই আমি চাইবো তোমরা দুটো ব্লগই দেখো। তো আজকে সোকিং পার্টটা দেখিয়ে দিলাম, কালকে তোমাদের দেখাবো যে ম্যাঙ্গো চিয়া পুডিং ম্যাঙ্গো ওটস ব্রেকফাস্ট কীভাবে তৈরি করছি। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কিছু ভালো লাগে প্লিজ মেক শিওর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে এক্সাইটিং ব্লগের সাথে।